এক দশকেরও বেশি সময় ধরে চলা যুদ্ধের মধ্যেই বেঁচে থাকার লড়াই করছে ইয়েমেনের বাসিন্দারা। তীব্র শ্রম সংকটে ভুগছে দেশটি। জীবিকার সন্ধানে শহরে এসে ভিড় করছে লাখ লাখ মানুষ। রাজধানী সানার সড়কে কাজের সন্ধানে ঘুরছে শ্রমিকরা। মাসের পর মাস কাজ না পেয়ে কোনো রকমের দিন কাটছে তাদের। পরিবারের ভরণ পোষণ অসম্ভব হয়ে উঠেছে অনেক দিনমজুরের। নির্মাণ ও পরিষেবার মতো গুরুত্বপূর্ণ খাতগুলোর কাজ কমে গেছে বহুগুণ। এছাড়া মধ্যপ্রাচ্যের চলমান সংকটে বেড়েছে নিত্যপণ্য সহ সব জিনিসের দাম। এমন অবস্থায় যুদ্ধবিধ্বস্ত দেশটিতে কোরবানির ঈদ ঘিরে নেই বাড়তি আমেজ। কোরবানির পশুর দামও আকাশ ছোঁয়া। ইয়েমেনের বেশিরভাগ পরিবারেরই এবার কোরবানির পশু কেনার সামর্থ্য নেই। গরু, ছাগল, ভেড়া ও দুম্বার দাম অনেকেরই ক্রয় ক্ষমতার বাইরে। واعتقد على ان المفروض انه يسهلوا هذا الشيء من قبل المسؤولين على انه جاء مقبلين على عيد، وهذا الشيء يعني الناس تعبت. فهمت هلا؟ على ما كانت ثورة 500 الان ب 700 800 900. فالاسعار رغم ان يعني الوضع يعني يختلف. তারপরও রাজধানী সানা সহ ইয়েমেনের বিভিন্ন শহরের বাজারগুলোতে জমে উঠেছে পশুর হাট। বিক্রেতারা বলছেন, এবার স্থানীয় পশুপালন বাড়ায় হাটে গরু ও ভেড়ার সরবরাহ গত বছরের তুলনায় বেশি। তবে অতিরিক্ত দামের কারণে বেচাকেনা নেই খুব একটা। تواجد الابقار والاغنام يعني موجوده افضل من السنه الاولى، والتربيه وبعد هذا السنه اكثر من الاول سنه. ক্রেতারা জানান, গত বছর যে ছাগলের দাম ছিল 90,000 ইয়েমেনি রিয়াল, এবার সেটির দাম 1,30,000 থেকে 1.5 লাখ রিয়াল। এক বছরের ব্যবধানে এক একটি গরুর দামও বেড়েছে 30 থেকে 40%। তানভীর জানি, এখন বিশ্ব।